নমস্কার, স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ম্যাথের যেই ফায়ার সার্ভিসের ম্যাথের জন্য আমরা নিউ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। প্রথম আমরা রেশিও করব, তারপর আমরা প্রপোর্শন করব। ঠিক আছে, 2 ক্লাস হবে রেশিওর, 2 ক্লাস হবে প্রপোর্শনের। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যারা যারা এখনো ফায়ার সার্ভিস সিলেক্টেড হয়েছিল ফিজিক্যালি কিন্তু সুপার ব্যাচে অ্যাড হওনি, তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও সুপার ব্যাচে, যেটার আমাদের শুরু হয়েছিল কিছুদিন আগে। তো সবাইকে বলছি আমি অ্যাড হয়ে যাও, কারণ এখানে আমরা যেই সুপার ব্যাচ ফায়ার সার্ভিসের জন্য খুলেছিলাম ওটাতে আমরা একটা ব্যাচ ফুল আছে আর একটা ব্যাচ হাফ হয়ে গেছে। তো আমাদের যে ব্যাচটা আমরা আমাদের ত্রিপুরার জিকে অ্যাটমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ফায়ার সেফটিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ম্যাথ চলছে। সাথে আমরা ন্যাশনাল জিকে শুরু করতে যাচ্ছি কিছুদিন পর, 2-1 দিনের ভিতরে আমরা ন্যাশনাল জিকে শুরু করব। আর সাথে সাথে আমরা যে আমাদের ইংলিশের যে ভোকাবুলারি ওটাও শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো যারা যারা অ্যাড হতে চাও আমাদের সুপার গ্রুপে, অবশ্যই তোমরা মেসেজ করো 9216165730। কিছু মিনিমাম প্রাইস, মিনিমাম একটা 549 এই অ্যাড হয়ে যাবে, এবং 549 তোমাদের পেড করতে হবে। পেড করার পর তোমরা তারপর ফুল কন্টেন্ট ফায়ার সার্ভিসের যে ফুল কন্টেন্ট আছে ওটা শুরু করতে পারবে, পুরো অ্যাক্সেস করতে পারবে এবং প্রিপারেশন ভালোভাবে করতে পারবে ভালোভাবে। তো একটা পোস্ট, অ্যাটলিস্ট একটা পোস্ট নিজের জন্য সিকিউর করতে পারবে। ফায়ার সেফটির জন্য আমরা টোটাল অ্যাটলিস্ট 200টা কোশ্চেন দিয়েছি। 200টা কোশ্চেন আমি এমন কোনো কোশ্চেন নেই যে বাকি আছে, সবগুলো 200 তো 250 হবে কোশ্চেন দিয়েছি। সব কোশ্চেন, যেই কোশ্চেন অনেক ডেপথ লেভেলে অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। তো আমি তোমাদের ডেমো দেখে দিচ্ছি একটা ফায়ার সেফটি যে আছে ওটার। ওয়েট, ওয়েট এ মিনিট, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস যে পিডিএফ, সমস্ত কোশ্চেন আছে আমাদের, প্রপার কোশ্চেন। এই হচ্ছে আমাদের পিডিএফ গুলো, যেটা এখানে আমরা ফায়ার সার্ভিসে ফুল কমপ্লিট করে দিয়েছি, কি কি পড়তে হবে কি কি পড়তে না হবে। দেখো হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার সাধারণত কত কেজি হয়, 2 কেজি থেকে 6 কেজি। দেখো ফায়ার হাইড্রেন্ট সিস্টেম কোথায় থাকে, বড় হাসপাতাল এবং শপিং মলে। নেক্সট দেখাচ্ছি তোমাকে, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারে কি ধরনের গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড। আরো কোশ্চেন আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আগুনের ঝুঁকি নিরূপণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে, ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট। সবগুলো কোশ্চেন আছে। ঠিক আছে, তোমরা যদি চাও এখানে অ্যাড হতে, তাহলে অ্যাড হতে পারো ওখানে আমাদের যে গ্রুপে। ঠিক আছে, কমপ্লিট আমাদের এখানে 200টার মতো কোশ্চেন আছে, তুমি অ্যাক্সেস করতে পারো ওগুলোকে। মাত্র অ্যাড হতে পারো 549 রুপিস দিয়ে আমাদের সুপার ব্যাচে, এবং একটা সিট তোমার জন্য কনফার্ম করতে। অ্যাটলিস্ট জিকে তোমার কমন পড়বে, আর জিকে আমরা তো এ টু জেড কমপ্লিট সিলেবাস ওখানে করবো। ঠিক আছে, তো আমরা এখন শুরু করতে যাচ্ছি রেশিও। ঠিক আছে, দেখো রেশিও কিছুই না, দুটো নাম্বার দেওয়া হবে। সাপোজ ধরো 10 আর 15, বলবো এদের মধ্যে রেশিও সিম্বল হচ্ছে এটা। ঠিক আছে, S2। তো বলবে ওটা সবচেয়ে রেশিও বের করো, তাহলে 10:15। রেশিও কিছু না, রেশিও হচ্ছে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে এমন একটা ফর্মে নিয়ে আসতে হবে যেখানে আসার পর এগুলোকে আর কিছু দিয়ে ভাগ যাবেন। যেমন 10:5, দেখো এটাকে প্রথমে চেক করো 2 দিয়ে ডিভাইড হয় কিনা, হয় না। 2 কে 10 হয়, লেকিন 15 হয় না। তারপর 3 দিয়ে চেক করো, 15 হয়, 10 হয় না। তারপর কি করতে পারে, 5 দিয়ে চেক করো, 5 দিয়ে কাটলে 2 হয়ে যাবে, আর 5 দিয়ে কাটলে 3 হয়ে যাবে। 3:2, এটা হচ্ছে তোমার সিম্পলেস্ট ফর্ম। এই সিম্পলেস্ট ফর্ম আসার পর দেখা যায় যে আর কখনো ক্যান্সেল হবে না, ওটা কাটা যাবে না কিছু দিয়ে, 1 2 3 4 কিছু দিয়ে কাটা যাবে না। তো এটা হচ্ছে রেশিও। যেমন তোমাকে বলে দিবে
3:6, এটা রেশিও। দেখো 2 দিয়ে ক্যান্সেল হবে না, কিন্তু 3 দিয়ে হবে। 3 দিয়ে 1, 3 দিয়ে ডিভাইড করলে 2, ঠিক আছে। সিমিলারলি তোমাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখতে হবে, এই যে রেশিও 3 সেন্টিমিটার, ঠিক আছে, ওই 25 সেন্টিমিটার অ্যান্ড 1 মিটারের মধ্যে যে রেশিও যদি বের করতে হয়, প্রথম মনে রাখবে একটা জিনিস, এই যে রেশিওর যে ইউনিটগুলো মানে এককগুলো আছে, একটা হচ্ছে 25 সেন্টিমিটার ইস টু 1 মিটার হবে, ঠিক আছে। সেম ইউনিট হতে হবে। সেম ইউনিট হতে গেলে আমাদের কি করতে হবে, মিটারটাকে সেন্টিমিটারে ছোট এককে 25 সেন্টিমিটার আমরা জানি, 100 মিটারে 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে ক্যান্সেল করে দাও, 5 দিয়ে কাটলে কত হবে, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 আর 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 2 আর 0 বি, 5 দিয়ে কাটলে হবে 1, 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 4, ঠিক আছে। এটা হচ্ছে এই একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখতে হবে। নর্মালি এই ফর্মগুলো আসে, তারপর একটা ফর্ম দিয়ে যাবে a:b 2:3, ঠিক আছে, অ্যান্ড বলে দেবে b:c 2:1, বলবে a:b বার করো, তারপর b:c বার করো, বা a:b:c বার করো, a:c বার করো, ঠিক আছে। এটার জন্য আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে তোমাকে, এই বড়টা বের করবে, সবসময় রাখবে a:b:c বা a:b b:c থাকলে তোমাকে প্রথমে কয়টা না লেটার আছে, এ আছে, বি আছে, সি আছে, ঠিক আছে। a:b:c লিখে নাও। a:b কে কত দিচ্ছে 2:3, ঠিক আছে, এন্ড b:c এটা যেভাবে আছে লিখে নাও, আর এটা নিচে লেখো b এর ভ্যালু কত আছে এখানে 2:1। তো তোমার কাছে কয়টা গ্যাপ আছে দেখে নাও, একটা গ্যাপ আছে, দুটা গ্যাপ আছে, ঠিক আছে। এই যে গ্যাপটা আছে এর লেফট সাইডে যেটা আছে কাছে সবচেয়ে ওই লাইন বরাবর, ওই রো বরাবর যে সবচেয়ে পাশের যে সংখ্যাটা দেখো 2:3, এর পাশের সংখ্যা কি আছে, এর পাশের সংখ্যা আছে হচ্ছে 3 দাও। এটা দেখো এই রোতে সবচেয়ে পাশের সংখ্যা কি 2 দিয়ে দাও, ঠিক আছে। এবার কিভাবে করবে, এই দুটোটাকে গুণ করে দাও, 4 এটা বরাবর গুণ করে এখানে লিখো, এটা বরাবর এটা গুণ করে এখানে লিখো, এটা বরাবর এটা গুণ করে এখানে 4:6:3, ঠিক আছে। 2 2 যা 4, 3 2 যা 6, 3 1 যা 3, ঠিক আছে। এখন তোমাকে a:b বের করতে বলেছে, এটা তো দেওয়া ছিলই, আমাদের বের করতে হবে না। b:c ও দেওয়া আছে, এটাও বের করতে হবে না, সরি। a:b কত এসেছে আমাদের, আর একটা কোশ্চেন আসতে পারে a:c এর ভ্যালু কত 4 আর c এর ভ্যালু কত 3, c এর নিচে c এসেছে, b এর নিচে b, a এর নিচে a, তাহলে a:c বের হয়ে গেছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আসতে পারে। যেমন আরেকটা কোশ্চেন দিচ্ছি, a:b 1:3, b:c 2:1। তো কিভাবে করবে, a b c, ঠিক আছে, b 1 a:b কত 1 3, b:c 2:1, 2 দিয়ে দাও প্রথমে, যে পাশের রোতে কোন নাম্বারটা আছে 3, পাশের রো কোন নাম্বারটা আছে 2, ইনটু করে দাও 2:6:3। তোমার a:c বের করতে বললে এটা বেরিয়ে গেছে a:b:c এর ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা a:c বের করলে a এর ভ্যালু 2 আর c এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। এটা হচ্ছে आंसर। তো তোমার জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে, শিও তোমরা এটা হোমওয়ার্ক লিখে রাখো, হোমওয়ার্ক কমেন্ট সেকশনে বলবে এটা। a:b 3:4 এবং b:c 2:5, ফাইন্ড, তাহলে 1 a:b:c বের করো, 2 a:c বের করো, ঠিক আছে। এটা তোমরা কমেন্ট সেকশনে শিওর বলবে, যারা যারা সলভ করেছো তারা বলবে, ঠিক আছে। নেক্সট আমরা এবার কোশ্চেন করছি। দেখুন যদি বলে তোমাদেরকে কোশ্চেনে 2 কেজি এবং 500 গ্রামের অনুপাত, ঠিক আছে, রেশিও মানে হচ্ছে অনুপাত,
বের করো। কি করবে, 2 কেজি, ঠিক আছে, ইস টু 500 গ্রাম। প্রথমে দেখো ইউনিটগুলো ডিফারেন্ট, একটা কেজি একটা গ্রাম। কেজিটাকে গ্রাম আনো, 200 গ্রাম, আর একটা হচ্ছে 500 গ্রাম, ঠিক আছে। গ্রামে গ্রামে ক্যান্সেল হয়ে গেছে, দুটা জিরো ক্যান্সেল, একটা দুটা জিরো ক্যান্সেল, 5 দিয়ে কাটলে হবে 1, 5 দিয়ে কাটলে 4। তো আনসার কত এসেছে, 4:1, ঠিক আছে। নেক্সট একটা হোমওয়ার্ক, 24:36 এর সিম্পলেস্ট সরলতম মান কত, তম মান কত, তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে এটা, ঠিক আছে। নেক্সট অন্য একটা টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন বলবে 600 টাকা দিয়ে দিয়েছে তোমাকে, 600 টাকা তুমি 600 টাকা দিয়েছে, 2:3 অনুপাতে ডিভাইড করো। কিভাবে করবে, 600 টাকা তোমার কাছে টোটাল আছে, তুমি 2:3 অনুপাতে ডিভাইড করবে। 600 টাকাটা কি তোমার কাছে টোটাল, আর রেশিও টোটাল কত হবে তোমার কাছে 5। এভাবে করতে পারো। আরেক ফর্ম দেখাবো, দেখো 5, আর তোমাকে বের করতে বলেছে কার কত, কে কত পাবে, যে 2 পাবে, একটা হবে 2 ভাগ একজনে পাবে, আরেকজনের 600 টাকার কত ভাগ পাবে, 3 ভাগ পাবে। ক্যান্সেল করো, 5 দিয়ে কাটলে হচ্ছে 12, 120 ইন্টু 2, 240, ঠিক আছে। আর 5 দিয়ে কাটলে 12, 120 ইন্টু 3 কত হবে, 360, ঠিক আছে। এটা আনসার। তো সেম আমি তোমাকে বলে দিচ্ছি, 500 নয়, একটা নম্বর 70কে 3:4 অনুপাতে ভাগ করে কে কত পাবে, ওটা হোমওয়ার্ক কমেন্টে তুমি জানিয়ে দেবে। আমি দেখেছি অনেকে সলভ করছো না, তোমরা যারা যারা চাইছো যে ম্যাথ সলভ করে 4টা কোশ্চেন তোমার ফায়ার সার্ভিসে আসবে, আরিথমেটিক এটা থেকে একটা কোশ্চেন আসবে, পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন আসবে, হয়তো প্রফিট এন্ড লস থেকে একটা কোশ্চেন আসতে পারে, টাইম স্পিড এন্ড ডিসটেন্স, টাইম এন্ড ওয়ার্ক, এগুলো থেকেই আসবে কোশ্চেন, ঠিক আছে। তারপর আমি বলছি, বললো নেক্সট কোশ্চেন যেটা হতে পারে, একটা ক্লাসে বললো দিল যে গার্লস অ্যান্ড বয়েজ, ছেলে এবং মেয়ের যে রেশিও ওটা হচ্ছে 3:5, ঠিক আছে। আর বলে দিল যে ক্লাসে 25 জন ছেলে আছে, তাহলে কতজন মেয়ে আছে বের করতে, ঠিক আছে। দেখো প্রথমে রেশিও দিয়েছে গার্লস ইস টু বয়, কত দিয়েছে 3:5, ঠিক আছে। আর তোমাকে ছেলের সংখ্যা দিয়েছে 25, তাহলে আমার কাছে ছেলের সংখ্যা কত আছে দেখো তো, ছেলে কত আছে 5 দিয়ে ভাগ করে দাও। আমি একটা ফর্মুলা বলেছিলাম পার্সেন্টেজে, যা দেওয়া আছে তাকে তার পার্সেন্ট, আর এখানে হবে যাকে যা দেওয়া আছে তাকে তার রেশিও দিয়ে ভাগ, এবং যা বের করতে হবে তা দিয়ে গুণ। 25 জন কি দেওয়া আছে, ছেলে দেওয়া আছে, আপনার ওর রেশিও যে অনুপাতটা কত 5, আর কি বের করতে হবে, গার্লসের সংখ্যা 3, কাটলে 5, 3, 50, ঠিক আছে। তার নেক্সট যেটা, এটা হচ্ছে সাপোজ তোমাকে বলে দিলে A:B ইকুয়াল টু হচ্ছে 2:3, আর B:C ইকুয়াল টু হলো 1:2, C:D ইকুয়াল টু হলো 2:1, তাহলে এটা কি করে বার করবে, ঠিক আছে, 4টা ভেরিয়েবল দিয়ে। এটা বার করার জন্য আমরা দেখো 1, 2, 3টা 4টা ভেরিয়েবল আছে, তাহলে A, B, C, D এভাবে লিখে নাও। 2:3 কত, A:B 3:3, B:3 1:3, যেটা কমন আছে ওটার নিচে ওর রেশিওটা লিখবে, ঠিক আছে। নেক্সট তাহলে একটা গ্যাপ এসে পড়েছে এখানে, একটা গ্যাপ এখানে এসেছে,
একটা গ্যাপ এখানে এসেছে, আর একটা গ্যাপ এখানে পেয়েছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে 2:1, 2:1, দুইটা গ্যাপ এখানে হয়ে গেছে, ঠিক আছে, বুঝে গেল তো। এই হচ্ছে তোমাদের নেক্সট যে গ্যাপগুলো এসেছে, এটা কিভাবে হবে। এই উইরো তো নিয়ারেস্ট কত আছে 3, তিনোটা 3 লেগে এখানে কত আছে পাশে 1, এখানে কত আছে পাশে 2, আর এখানে পাশে 2 আছে, বাস হয়ে গেছে। এবার ইনটু করো, 2 1 যা 2 ইনটু 2 4 ইস টু 3 1 যা 3 ইনটু 2 6, 2 দুগুণা 4, 3 4 12, আর ইনটু 3 দুগুণা 6 ইনটু 1 6। এবার তোমাকে বল দিতে পারে a is to c, b is to d, a is to d, এগুলো বার করার জন্য বাস ভেরিয়েবল গুলো বসাও, আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যে কোশ্চেনটা করতে যাচ্ছি ওটা হচ্ছে, যদি দুটি সংখ্যার অনুপাত 7:9 হয় এবং তাদের যোগফল 64 হয়, তাহলে বড় সংখ্যাটি কত, ঠিক আছে। দেখো তোমার কাছে কি কি দেওয়া আছে কোশ্চেনে, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 7:9, আর যোগফল দিয়ে দিয়েছে দুটি সংখ্যার 64। দেখো যোগফল যেটা দেওয়া আছে ওটা হচ্ছে 64, আমি বলছিলাম যা দেওয়া আছে তাকে তার অনুপাত 70, একটা সংখ্যা ফার্স্ট সংখ্যা এটা, সেকেন্ড সংখ্যা এটা, ঠিক আছে। তো দুটোটা যোগ করলে টোটাল আসবে, আর এখানে যোগফলও দিয়ে দিচ্ছে টোটাল যেটা, তো দুটোটা যোগ করলে আসবে 16, আর ইনটু বড় সংখ্যা কত, এখানে বড় রেশিওটা 9, 16 দিয়ে কাটলে হবে 4, 4 9 36 হচ্ছে আনসার, ঠিক আছে। সিমিলার ছোট সংখ্যা বলতে পারে। এরই একটা সাবস্টিটিউটরি কোশ্চেন আসতে পারে যে বিয়োগ করলে কত হবে, বিয়োগ বিয়োগ ঠিক আছে, বিয়োগ সাপোজ বললো দুটি সংখ্যার 1:5 আর এদের বিয়োগফল হচ্ছে বলে দিল হচ্ছে 9, তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে এই দুটোটার ভিতরে মাইনাস করলে কত আসবে, বিয়োগফল মানে -3, আর বড় সংখ্যা বড় রেশিওটা কত 5, 3 50, ঠিক আছে। এটা সিমিলারলি তোমাকে বল যে বিয়োগফল হচ্ছে, বিয়োগফল যদি এত হয় তাহলে টোটাল সংখ্যাটা কত বা মোট সংখ্যাটা কত, ঠিক আছে, এটা বের করতে। তো তোমরা যারা আমার টেলিগ্রামে আছো, আমি বলে দিচ্ছি তোমাদের, আমরা টেলিগ্রামে তোমরা যারা অ্যাড আছো ওদের জন্য আমি 10টা কোশ্চেন দিয়ে দেবো, টেলিগ্রামে 10টা কোশ্চেন দিয়ে দেবো আজকে, প্লাস যারা যারা সুপার ব্যাচে আছে ওদের জন্য আমরা 20টা কোশ্চেন দিয়ে দিচ্ছি রেশিওর শুধু, অবশ্যই তো নেক্সট ক্লাসে হবে। তো অবশ্যই যারা যারা এখনো সুপার ব্যাচে অ্যাড হওনি, আমি এখনো বলছি তোমাদের অ্যাড হয়ে যাও, 549 রুপিস, অনলি 549 রুপিসে তুমি সিলেকশনের অনেক স্টেপ আগিয়ে যাবে, অনেক স্টেপ, আমি বলে দিচ্ছি অনেক স্টেপ আগিয়ে যাবে। ফায়ার সেফটি 5% মিস হবে না, ত্রিপুরার জিকে মিস হবে না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। অবশ্যই তোমরা অ্যাড হও, অ্যাড হওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে ডিটেল জেনে নাও কি করতে হবে। আর প্র্যাকটিস কোশ্চেনের জন্য টেলিগ্রামে অ্যাড হয়ে যাও, টেলিগ্রামে আমি দিয়ে দেবো 10টা কোশ্চেন, ঠিক আছে। তো ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আমরা অনেক ক্লাস করতে যাচ্ছি, আমরা মেবি কিছুদিন পর আমরা এসএসসি জিডির জন্য বেঙ্গলিতে যারা ত্রিপুরার জন্য, ত্রিপুরাতে প্লাস ওয়েস্ট বেঙ্গল প্রিপারেশন করছো ওদের জন্য আমরা যেই এসএসসি জিডি ব্যাচও শুরু করতে যাচ্ছি। সাথে আমরা জেআরবিটি 2 ওটার জন্য আমরা এবার টার্গেট নিয়েছি, জেআরবি যদি অ্যাটলিস্ট 500 স্টুডেন্টের সিলেক্টেড হবে এই চ্যানেল থেকে, আমি তোমার কনফার্ম বলে দিচ্ছি। তারপরে ইন্টারভিউ হবে, আমি সবাই তোমার অ্যাটলিস্ট 500 স্টুডেন্ট আমরা সিলেকশন দেবো এই চ্যানেল থেকে অবশ্যই, কিছুদিন পর, বেশি দিন নয়। আর যখনই আমাদের নোটিফিকেশনের কিছু আসার ইনফরমেশন পাবো তখন থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেল।